হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সে SECA 2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব, অর্থাৎ এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 2022 সালের প্রশ্নপত্রটা প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্ন আছে, কোন সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয়? 1861 অর্থাৎ 1861। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকতে পারেন? ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ 34 জন বিচারপতি থাকতে পারেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে? ভারতীয় সংবিধানের ধারা 226 অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে। আর সুপ্রিম কোর্ট তোমরা জানো, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে। যে পদ্ধতিতে হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় তা উল্লেখ করো। ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। জনস্বার্থ মামলা কোথায় দায়ের করা যায়? জনস্বার্থ মামলা ভারতের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দায়ের করা যায়। তারপরে কি, কোর্ট এবং ট্রাইব্যুনালের মধ্যে একটি পার্থক্য। কোর্ট সাংবিধানিক এবং বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। ট্রাইব্যুনাল কি বলছে দেখো, ট্রাইব্যুনাল হচ্ছে দেখো একটি বিষয়ের ওপর বিশেষ সিদ্ধান্ত নেয়, একটি বিষয়ের ওপর বিশেষ সিদ্ধান্ত নেয়। তারপরে প্রশ্ন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কিভাবে নিযুক্ত হন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট রাজ্যের উচ্চ আদালতের পরামর্শে রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত হন। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারটার ওপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে দেখো তোমরা একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো, দায়রা জজ কাকে বলে? দায়রা জজ হলো একটি জেলার সর্বোচ্চ বিচারক আধিকারিক, যিনি গুরুতর ফৌজদারি মামলার বিচার করেন। তারপর নেক্সট কি আছে, জেলা জজেদের কে নিযুক্ত করেন? জেলা জজেদের রাজ্যের গভর্নর উচ্চ আদালতের পরামর্শে নিযুক্ত করেন। নেক্সট, ভারতের অধস্তন আদালত সম্পর্কে সাংবিধানিক ধারাগুলি উল্লেখ করো। ধারা হচ্ছে 233 এবং 237, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, কোন আইন বলে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি তৈরি হয়েছিল? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী 1987 সালে লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়। তারপর দেখো, লোক আদালতের অধীনে কোন মামলাগুলি আসে? পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং ক্ষুদ্র অর্থনৈতিক মামলাগুলি আসে। পরের প্রশ্ন আছে, জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর একটি বৈশিষ্ট্য। দেখো, এটি ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নির্ধারণ করে। তারপরে প্রশ্ন দেখো, নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নির্ধারণ করে। দলত্যাগ নিয়ন্ত্রণে ভারতের সংবিধানের কোন শিডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো, দলত্যাগ নিয়ন্ত্রণ দলত্যাগ কোন শিডিউল? দেখো, 10ম শিডিউল, 10ম। তারপরে প্রশ্ন আছে দেখো, ভারতের সংবিধানের কোন সংশোধনী সমবায় সমিতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? 97তম সংশোধনী। এবারে আছে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধি কত সালে প্রবর্তিত হয়? দেখো, 1860। CR_PC এর পূর্ণরূপ কি? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে আইনানুগ কোনো অপরাধের অভিযোগে ব্যক্তিকে আটক করা হয়। বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝো? বাজেয়াপ্তকরণ বলতে অপরাধ তদন্তের স্বার্থে কোনো সম্পত্তি বা সামগ্রী আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক জব্দ করাকে বোঝায়। জামিনের একটি শর্ত উল্লেখ করো। জামিনের একটি শর্ত হলো অভিযুক্তকে আদালতের নির্ধারিত সময়ে হাজির হতে হবে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদের
রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি উৎসের নাম উল্লেখ করো। দেখো, ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি উৎস হলো ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড। লোক আদালত গঠনের একটি উদ্দেশ্য হলো দ্রুত এবং কম খরচে বিরোধের মীমাংসা করা। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর। মহিলা আদালত গঠনের একটি উদ্দেশ্য হলো নারী সংক্রান্ত মামলাগুলি দ্রুত এবং সঠিক নিষ্পত্তি করা। নেক্সট দেখো, সুপ্রিম কোর্ট কত সালে বিসাকা নির্দেশিকা চালু করে? 1997 সালে বিসাকা নির্দেশিকা চালু করে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারের কথা বলা আছে? 32 নম্বর ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য সাংবিধানিক প্রতিকারের সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের একটি কাজ হলো সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত বিতর্ক মীমাংসা করা। জনস্বার্থ মামলার একটি উদ্দেশ্য লেখো। জনস্বার্থ মামলার একটি উদ্দেশ্য হলো সাধারণ মানুষের স্বার্থে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা। নেক্সট, লোক আদালত বলতে কি বোঝো? লোক আদালত বলতে বোঝায় এমন একটি আদালত যেখানে সহজ, দ্রুত এবং বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে বিরোধের মীমাংসা করা হয়। আর এই ছিল তোমাদের আজকে 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। আর তোমাদের যে বিষয়টা আমি বললাম যে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে নিচে তোমরা নম্বর দেখতে পাচ্ছ, সেই নম্বরে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমরা ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত প্রশ্ন সাজেশন সহ অ্যান্সার তোমরা কিন্তু পারচেস করতে পারো।